নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। আজকের আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো মেয়েদের পিরিয়ডস নিয়ে। যখন মেয়েরা প্রথম ঋতুমতী হয়, তাদের প্রথম পিরিয়ডস হয়, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় মেনার্কি বলি। তার মানে হলো তার যে বয়ঃসন্ধিতে ঢোকার যে পথটা বা পিউবার্টি যে সময়টা, পিউবার্টি মানে বয়ঃসন্ধি, যেখানে একটি শিশু তার বিভিন্ন যৌন অঙ্গগুলো ম্যাচিওর করে অ্যাডাল্টদের মতো হয়ে গেল, সেটা সাইজে এবং ফাংশনে, সেটাই তো পিউবার্টি। এবং এই সময়টা খুব প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা টাইম, কারণ এই সময় বাচ্চাদের গ্রোথও যেমন হয়, মস্তিষ্কের ডেভেলপমেন্ট হয়, ইমোশনাল ডেভেলপমেন্ট হয় এবং যৌনাঙ্গের ডেভেলপমেন্ট হয়, অ্যাজ আই সেড। এবার এইরকম আজকাল কি দেখা যাচ্ছে যে মেয়েদের অনেক আগে, বাচ্চাদের অনেক আগেই এই পিউবার্টি বা বয়ঃসন্ধি শুরু হচ্ছে এবং শেষটাও হয়ে যাচ্ছে। শেষটা হয় মেনার্কি দিয়ে বা পিরিয়ড দিয়ে, সেটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ফলে ধরুন একটা 10-10.5 বছর বাচ্চার পিরিয়ড হয়ে যাওয়াটা, যেটা আমাদের জেনারেশনে আরেকটু পরে হতো, তাতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা মেয়েরা একটু ওভারওয়েলম বা আপ্লুত বোধ করছে। স্বাভাবিক, তার তো ওই প্রতি মাসের ব্লিডিং হওয়ার যে ব্যাপারটা, সেটা ফেস করা, সেটাকে হ্যান্ডেল করা, স্কুলে যাওয়া সবসময় তো সহজ হয় না। এক্ষেত্রে দুটো বিষয় খুব জরুরি। এক হচ্ছে, যদি কোনো কারোর মায়ের মনে হয় যে খুব তাড়াতাড়ি তার ডেভেলপমেন্ট শুরু হচ্ছে, মানে মনে হচ্ছে দেখে তার যাকে বলে ফেমিনিন ডেভেলপমেন্ট, ব্রেস্ট টিস্যু দেখা যাচ্ছে একটু ছোটো বয়সেই, অবশ্যই আপনার পিডিয়াট্রিশিয়ানকে জানান। দরকার হলে পিডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিস্টদের সঙ্গে যোগাযোগ করুন, যারা হরমোন স্পেশালিস্ট, যারা আপনাকে এই ব্যাপারে গাইড করতে পারবে যে সত্যি ব্যাপারটা কত দ্রুত এগোচ্ছে। কারণ এরকম জিনিস আছে যে যদি খুব দ্রুত এগোয়, র্যাপিডলি প্রোগ্রেসিভ হয়, এক তো তার সেটা কেন হচ্ছে তার জানতে হবে, আর যদি এগোয় সেটাকে হল্ট করে দেওয়ারও উপায় আছে। ভয় পাওয়ার কিছু নেই। হরমোন ইঞ্জেকশন, যেগুলো কোয়াইট সেফ, যেগুলো দিয়ে সাময়িকভাবে ব্যাপারটাকে হল্ট করে দেওয়া যায়। আবার আমরা যখন চাইবো ইঞ্জেকশনটা বন্ধ করলে তার 6 মাস থেকে 1 বছরের মধ্যে আবার সাইকেল কিন্তু শুরু হয়ে যাবে। তা যেটা এবার আমি মূল যে আজকের বিষয়, সেটা হচ্ছে এই যে পিউবার্টি, বাচ্চাদের যে মেনার্কি পিরিয়ডস হয় মেয়েদের, তখন প্রথমে যখন পিরিয়ডটা হয় সাধারণত কারোর হয় যে 2-1 দিন হয়েই বন্ধ হয়ে গেল, আর হলোই না। আবার কারোর হয় লাগাতার হয়েই চলেছে 7-10 দিন ধরে চলছে। তো দুটোই কিন্তু দুটোই হতে পারে, কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যখন আপনার বাচ্চার শিশুটির প্রথম মেনার্কি হলো বা পিরিয়ডস হলো, আপনি অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন দিনক্ষণ, কতদিন সেটা চললো, এবং সাইকেলটা লক্ষ্য রাখবেন যে কতদিন পরে আবার হলো, বা মোটামুটি 6 মাসের একটা টাইম পিরিয়ডে কতবার হয়েছে। অনেকেই বলেন ম্যাডাম 3 মাস আর হলোই না, বা 2 মাস আর হলোই না, আবার একটা অড ডেট টাইমে হলো। তো এইটা প্রথম 3 বছর কিন্তু এরকম ইরেগুলারিটিস নর্মাল হতে পারে। আপনারা দয়া করে একটা ডায়েরি মেনটেন করবেন, যাতে করে আমরা বুঝতে পারি বছরে অ্যাটলিস্ট কবার বাচ্চাটার হয়েছে বা 6 মাসে কতবার হলো। কিন্তু যদি দেখেন যে বাচ্চাটার অনেক দিন ধরে ব্লিডিং হচ্ছে, 7 দিন, 8 দিন, 10 দিন, সেটা কিন্তু হালকাভাবে নেবেন না। দয়া করে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে আসবেন। অত ব্লিডিং হলে তো অ্যানিমিয়া হয়ে যাবে, রক্তাল্পতা হবে। তখন কিন্তু ব্লিডিংটাকে বন্ধ করার উপায় আমাদের বার করতে হবে, বা কী করে কী করা যায়। দরকার হলে আয়রন সাপ্লিমেন্ট দিতে হতে পারে, আয়রন রিচ ডায়েট মেয়েদের এই সময় খাওয়াতে হবে। এটা তো একটা পথ। যদি দেখেন একেবারেই হচ্ছে না, কম হচ্ছে, সেটাও কিন্তু একটা সাইকেল ইজ ওকে, কিন্তু বারংবার যদি সেটা হয় তাহলেও কিন্তু একটু ডাক্তারবাবুকে দেখিয়ে নেওয়া ভালো হবে। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে হাইজিন। এই সুযোগে বাচ্চাটিকে আপনি শিখিয়ে দিন কী করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করবে, 4 থেকে 6 ঘন্টা পর পর চেঞ্জ করবে, বেশি ফ্লো হলে কীভাবে কী করবে, হ্যান্ডেল করবে, সেই জায়গাটা মাইল্ড সোপ আর ওয়াটার দিয়ে যেন শুধু ধোয়, কোনো পাউডার, ক্রিম, তেল, খুব হার্শ সোপ যেন না দেয়। আর হাওয়া খেলাতে হবে, এয়ারিং করতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে ইনফেকশন হতে থাকবে। সুতরাং জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিয়মিত স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করা, এই বিষয়ে সেলফ কেয়ার, হাইজিন, এগুলোর ইম্পর্টেন্স বা গুরুত্বটা তাকে বোঝাতে হবে। এবং এই যে পিরিয়ড হলো, এর মানেটা কি, এর যে অর্থটা, সেটাও কিন্তু মায়ের উচিত বাচ্চাকে বুঝিয়ে বলা। যদি আপনি না পারেন, যে কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে আশা করি তারা বুঝিয়ে দিতে পারবেন যে এটা কিন্তু বাচ্চার যার হলো তার জানাটার অধিকার আছে, এবং সে জানবে যে এটা নর্মাল, এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটা ফিজিওলজিক্যাল, যেখানে বাচ্চাদের নর্মালি
একটা বয়সের পর এরকম হয়, প্রতি মাসে এটা হতে পারে, কখনো কখনো ইরেগুলারিটি হয়। এইগুলো দেখলে তোমরা কিন্তু আমাকে জানাবে। বেশি ব্লিডিং হলে, ক্লট বেরোলে, একদম না হলে, প্রচণ্ড ব্যথা হলে ইত্যাদি। কোনো কিছু অবনর্মালিটি দেখলেই যেন তারা মাকে জানে, এবং মা সেটা জানতে পারলে যেন অবশ্যই ডাক্তারদের কাছে নিয়ে যান। আর একবার ঋতুমতী হওয়ার অর্থ হলো কিন্তু তার গ্রোথটার অপরচুনিটিটা কিন্তু কমে গেল। সে কিন্তু যতটা বাড়তে পারতো, এবার তার বাড়ার সুযোগটা কিন্তু অপেক্ষাকৃত কমে গেল। সুতরাং আপনারা কিন্তু ডাক্তারবাবুর কাছে অবশ্যই আসবেন যে তার হাইটটা স্যাটিসফ্যাক্টরি হলো কি না। অ্যাকচুয়ালি মেনার্কি শুরু হওয়ার আগেই আসা উচিত যদি আপনাদের হাইট নিয়ে কোনো কনসার্ন থাকে। একবার বয়ঃসন্ধির প্রক্রিয়া শুরু হয়ে গেলে বা পিরিয়ড হয়ে গেলে কিন্তু তখন হাইট বাড়ার চান্সটা অনেক কমে যায়। তাই তখন ইনজেকশন দিলেও কিন্তু ফল যেটা আউটকাম সেটা কিন্তু একটু গার্ডেড হয়ে যায় বা খুব ভালো হয় না। সুতরাং আপনারা সচেতন হন। বাচ্চা মেয়েরা যারা ঋতুমতী হয়েছে, যাদের পিরিয়ড শুরু হয়েছে, তাদের একটা ডায়েরি মেনটেন করুন, হাইজিন শেখান, এইচপিভি ভ্যাকসিনটা মনে রাখবেন, এবং অবশ্যই কোনো রকমের কোনো অ্যাবনর্মালিটি দেখলে, বেশি ব্লিডিং বা কম ব্লিডিং, তাদের নিয়ে আসবেন। আয়রন জাতীয় খাবার খাওয়ান এবং তাদের কমফোর্টেবল রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। তাদের যেন কোনো নর্মালসি অ্যাফেক্টেড না হয়, মানসিকভাবে তারা যেন এইটাকে হ্যান্ডেল করতে শেখে। আশা করি ভালো লাগলো। কমেন্ট করবেন। অন্য কোনো বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।